হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই তো আমাদেরকে অঙ্গন গ্রুপ থেকে চট্টগ্রাম টু বান্দরবান নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়লাম রিক্সাতে উঠে। আমরা প্রথমে জামালকান কাস্তগিরি স্কুলের সামনে গিয়েছিলাম, সেখানে গাড়ি দাঁড়িয়েছিল। তো আমার মেয়ে তো অলরেডি অনেকটা খুশি। এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন ব্রিজ দিয়ে যাচ্ছি আর কি নতুন ব্রিজ দিয়ে। তো আসলে সকাল সকাল একদম ভোর 6টায় বের হয়ে পড়লাম বাসা থেকে, যেহেতু অনেক দূর রাস্তায় যেতে হবে তাই আর কি। এই তো নতুন ব্রিজে উঠে পড়লাম। তো রাস্তাটা খুব ভালোই লাগছে। এরপর আমরা বান্দরবনের উদ্দেশ্যে উঠেই পড়লাম পাহাড়ের উপর। এই তো রাস্তা, পরিবেশটা কিন্তু পরিবেশ আর চারদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর আসলো, খুব ভালোই লাগছে প্রকৃতিটা দেখে সত্যি। তো আসলে প্রিয় গ্রুপ অঙ্গন পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। সবার সাথে এভাবেই মিলন মেলায় জড়িত হতে পেরেছি, সবার সাথে সব প্রিয় মুখগুলো একসাথে হয়েছি, খুব ভালোই লাগলো। এরকম আর একটা কবে অনুষ্ঠান হবে, কবে সবার সাথে দেখা হবে সে আশায় আছি আর কি। তো আসলে রাস্তা দিয়ে যখন যাচ্ছি সবাই গাড়িতে অনেক আনন্দ করছি। সামনের দিকে ড্রাইভার দাদাও কিন্তু খুব আনন্দে গাড়ি চালাচ্ছে। তো এই তো আমরা সবাই গাড়িতে গান বাজনা শুরু করলাম, গান করলাম। এরপর আমরা সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রমে গেলাম প্রথমে। তো সেখানে তো মন্দিরটাতে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল। অবশ্য বান্দরবানে অবস্থিত মন্দিরটা, এখানে রাজাপুকুর লাইন যে মন্দির ছিল সেখানে মন্দিরটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সেই ইচ্ছে হয়তো ঈশ্বর আমার পূরণ করলো। বান্দরবানে গিয়ে সে মন্দির দর্শন করলাম। তো এই তো চারদিকে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মন্দিরটাতে উঠে ভীষণ ভালো লাগছিল, কি সুন্দর চারদিকে, কি সুন্দর পরিবেশ। উনি যেরকম মানে ঠাকুর সাদাসিধে, সেরকম ওনার চারদিকের পরিবেশ খুব সুন্দর লাগছিল। তো এই তো আমরা নীলাচলে যাওয়ার জন্য উঠে পড়তেছি এখন। সবাই গাড়ি থেকে নামলাম। অনেক প্রচন্ড কিন্তু রোদ, চারদিকে ফুল গাছ, আর আমরা একটা আসনে ফুল দেওয়ার জন্য পাই না। আর সেখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে পড়ে আছে, শুকনো হয়ে হয়ে সব ফুল পড়ে আছে। তো ভালো লাগছে বিদায় চারদিকে ভিডিও করলাম, ভিউটা খুব ভালোই লাগছিল। তো এই তো পাহাড়ে উঠে পড়লাম, ছবি তুলছি, সবাই মিলে ছবি তুলছি, অনেক আনন্দ করছি, অনেক আনন্দ করছি। তো এই তো পাহাড়ে উঠে পড়লাম। এরপর এই তো চারদিকে একটু ভিডিও করে নিয়েছি সবার সাথে শেয়ার করার জন্য। এই তো এরপর নিচ দিয়ে নামতেছি, নিচ দিয়ে নামা ওটা নিজে কেমন জানি ক্লান্ত হয়ে পড়লাম। আসার সময় তো আমার অবস্থা একদম টোটালিটি খারাপ হয়ে গিয়েছিল। এরপর গানের আয়োজন করা হয়েছিল। তো ওনার গান বাজনা কিন্তু খুব ভালোই লাগছিল, সত্যি অসাধারণ কণ্ঠ ওনার। উনি কিন্তু অন্ধ হলেও কিভাবে ঈশ্বর ওনাকে এই গুণটা দিয়েছে। অনেকটা মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওনার গান শুনে সত্যি। এরপর গান শোনার শেষে আমরা রওনা দিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। ভাত খেয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই বসলাম একটু চা খাওয়ার জন্য। এতে এখানে চায়ের আড্ডা চলতেছে আর কি। তো ইনি হচ্ছেন গ্রুপের অ্যাডমিন। তো এখানে চায়ের আড্ডা চলতেছে, সবাই চা খাচ্ছে, আসলে অনেক মজা করলাম সবাই মিলে। এই তো আমিও নিয়ে নিলাম, গরম গরম চাগুলো খেতে ভালোই লেগেছে। অনেক মাথা ব্যথা করছিল কিন্তু তখন চা খেতে ইচ্ছে করছিল, সাথে একটা পানও খেয়েছি, ওষুধও খেয়েছি। অনেক মাথা ব্যথা করছিল তখন, সত্যি চোখ খুলতে পারছিলাম না। তো এখানে দাদাটা গ্রুপের সম্বন্ধে বলতেছে, খুব ভালোই লাগছে আসলে। তো এই তো চাটা খাবার শেষে আমরা ঝুলন্ত বিচে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছি আর কি। তো আসলে নামার সময় অনেকটা ভালো লেগেছে, অনেক নিচ দিয়ে নামা হয়েছে। তো সবাই এই তো এক এক করে নেমে যাচ্ছে, কেউ আগে কেউ পিছনে, এই আর কি।
আমার তো ওঠার সময় অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল, আমি সিঁড়িতে বসেই পড়লাম, কিছুই করার নাই। তো এই তো এক এক করে সবাই নামতেছে, অনেক আনন্দ করলাম। আসলে অঙ্গন গ্রুপ থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অ্যাডমিন মডারেটর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। তো চারদিকের ভিউ সবাই দেখুন, কি দারুণ লাগছে, খুব ভালো লেগেছে। তো আমার তো খুব ভালো লেগেছে, কার কেমন লাগলো জানি না। সবাইকে কিন্তু খুব মিস করছি, যদি দিনটা আবার আসতো। তো এই দিদিটা সবাই বলতেছে উনি নাকি আমার বোনের মতো। তো সবাই মানে গ্রুপের সবাই আমাদেরকে নিয়ে অনেক দুষ্টুমি করছিল, ছবি তুলতেছে আর কি। তো ব্রিজ দিয়ে নামার সময় দিদি আমাকে ধরে রাখছিল, আমি কিন্তু ভয় পাচ্ছিলাম। এটাও আপনাদের সামনে আসবে, ভিডিওতে দেখুন। চারদিকের ভিউটা কি যে ভালো লাগতেছে বলার মতো না। এরকম একটা জায়গায় যদি থাকতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। এই তো দেখুন, এটা পার হলে কিন্তু ঝুলন্ত ব্রিজ, এখানে দাদারা বসে আছে, একটু নামাতে ক্লান্ত হয়ে পড়লো, সেজন্য একটু বসে তারপর ব্রিজ দিয়ে নামবে আর কি। তো আসলে অনেক কিছু ভিডিও করার কথা ছিল, মানে এমনটা গরম পড়ছিল, ইচ্ছে করছিল না যে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করি। তো আমি আর দিদিটা নেমে পড়ছি, আমার বোন যেহেতু, সবাই দুষ্টুমি করতেছে আর কি। এই তো ব্রিজে নামতেছি, অনেকটা ভয় লাগছিল। ব্রিজটা কিন্তু অবশ্য অনেকটা বড় হলেও কিন্তু যখন দোল দিচ্ছিল তখন কিন্তু ভয় লাগছিল আর কি। তো দিদি বললো দিদি ভয় পাবেন না, আমি আছি। সামনে দাদা আছে, দাদা কিন্তু দুষ্টুমি করে ব্রিজটাকে দোল দিচ্ছিল, সেজন্য আরো ভয় বেশি কাজ করছিল আর কি। কি দারুণ লাগতেছে বলার মতো না, খুব ভালো লাগতেছে আসলে। তো ভালো লাগছে বিদায়, সবকিছু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন, সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখানে অনেক ছবি তুলেছি, আসলে এত সুন্দর জায়গা, ছবি না তুললে কি হয়। তো এখানে আমরা সব দিদিরা সবাই মিলে মানে কথা বলতেছি, ওই রকম ভাব নিয়ে নিয়ে নাকি ছবি তুলবে, মানে এই বলতেছে, কত কিছু বলতেছে, দিদি সুন্দর, এই সুন্দর, মানে এক একজনের প্রশংসা এক একজন করতেছে আর কি। তো এদিকে অবশ্য দোলনা যখন দেখেছি, আমার তো দোলনা দোলতে হবে। এরপর আকাশ নৌকা মনে হয়, এটা কি বলে আমি ঠিক জানি না, চড়ে আসলাম। তো দাদা আমার মেয়েও কিন্তু অনেক ভাইনা করছিল এটাতে ওঠার জন্য। নদীর উপরে নিচ থেকে যতটা ভয় কাজ করছিল, উপরে উঠে কিন্তু ততটা ভয় লাগেনি, খুব ভালোই লেগেছে। যাই হোক, এটা তো চড়ে আসলাম। তো আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, দাদা, দিদি, তারপর ওনার মেয়ে। তো এখানে আরেক দিদির মেয়েও কিন্তু বসে আছে। ওই তো চলে আসছি সামনের দিকে। তো ভিডিওটা সবাই একটু পুরোপুরি দেখবেন, দেখে একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি ঠিক ততটা গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পেরেছি ততটুকু কথা বলে আপনাদের সাথে শেয়ার করলাম, কেউ ভুল ত্রুটি ধরবেন না। তো এই তো সামনের দিকে চলে আসতেছি। নিচ থেকে দেখতে কিন্তু খুব ভয় লাগছিল, সত্যি খুব ভয় মনে কাজ করছিল। মেয়ে তো খুব ভাই না, ও যাবে, ওটা তো উঠবেই চড়বেই, সেই জন্যই আর কি। তো এই তো আবার দিদির সাথে দোলনাতে, দিদি বলতেছে টিকটক করো। তো আজ পর্যন্ত সবাই